বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত আলিপুর আবহাওয়া দপ্তরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আর কতদিন একটানা চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রবিবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, সাথে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার 9ই আগস্ট পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কম বেশি বৃষ্টি হলেও সোমবার 10 তারিখ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। ভারী বৃষ্টি এবং দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার 11ই আগস্টও কিন্তু এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার 11 তারিখ আরও বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যদিও বা কোনো নিম্নচাপ নেই, তবে মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং পাশাপাশি নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। মেঘভাঙা বৃষ্টিতে ফের একবার প্লাবিত হতে পারে বিভিন্ন জেলাগুলি। তবে কোন কোন জেলাগুলিতে রবিবার 9 তারিখ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, রবিবার 9 আগস্ট সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছে গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। রবিবার 9 আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত সকালের দিক থেকে একদম ফার্স্ট সকালের দিকে কিছুটা রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও একটু বেলা বাড়তেই আকাশের গতি প্রকৃতি অনেকটাই পরিবর্তন হবে। রবিবার 9 আগস্ট দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এছাড়াও এদিকে মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতোয়ে এই সমস্ত এলাকাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও একটু বেলা বাড়তেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এছাড়াও রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা শহর, কুমিল্লা এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে একটু বেলা বাড়তেই রবিবার। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবার 10 তারিখও একই পরিস্থিতি। সোমবার 10 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ গোটা বাংলাদেশ এবং এদিকে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই দিনভর সোমবার ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে রবিবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, যদিও বা উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে একটু বেলা বাড়তেই কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঠিক দুপুরের পর থেকে দুপুর বা বিকেলের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, একটু বিস্তারিত বলতে গেলে দক্ষিণ 24 পরগনার বারুইপুর এলাকা, কেতলা, জয়নগর, মাজিলপুর, এদিকে পাশাপাশি বিষ্ণুপুর এলাকা এবং ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এবং হিঙ্গলগঞ্জ এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বারাসাত এলাকা, উত্তর 24 পরগনা জেলার সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া এবং নগরুকড়া থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনা, বনগাঁ এলাকা এবং এদিকে চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা,
নদিয়া জেলার প্রায় সব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এবং হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে শুরু করে গোটা হাওড়া জেলা, এছাড়াও এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা, কতুলপুর, চন্দ্রকোনা দিকটাতে এবং বিষ্ণুপুর, গোয়ালতোড়, খত্রা এবং বলরামপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং রঘুনাথপুর থেকে শুরু করে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং সোনামুখী এসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে বীরভূম জেলার বেশ কিছু এলাকায় 2-1 পশলা বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে দুপুর বা বিকেলের পর থেকে। বাংলাদেশের এইসব চত্বরগুলিতে রবিবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। লোহাগাড়া, যশোর এবং সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর এবং বগুড়া, পিরোজপুর এলাকা, এছাড়াও মূলত মাঠবাড়িয়া এবং শ্যামনগর, এদিকে সাইকুপা এবং মেহিরপুর, পাবনা, সিরাজগঞ্জ এবং নগরপুর থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকা এলাকা এবং সিংড়া এসব এলাকায় শুধুমাত্র মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রবিবার 9 তারিখ সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টির তেজ এবং পরিমাণ বা ব্যাপকতা বাড়বে। দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলিতে উত্তরবঙ্গে খুবই হালকা বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মধ্যরাতের দিকে উত্তরবঙ্গে আবার দুর্যোগ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা। তবে মালদহতে হালকা বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পংয়ে মাঝরাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে রবিবার সকাল থেকে বা ভোররাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা দিনের বেলায় খুবই কম, তবে বিকেল সন্ধ্যার পর থেকে কিছুটা বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এসব রাজ্যগুলিতে। সোমবার 10 তারিখও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে। সোমবার 10ই আগস্ট মূলত ভোররাত থেকেই ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি জেলাগুলিতেও 2-1 পশলা করে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ভোররাত থেকে বা সকাল থেকে মোটামুটি বৃষ্টি হবে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ঢাকা শহর এসব এলাকাগুলিতে, এবং সোমবার সকাল থেকেই বৃষ্টি হবে, দিনভর বৃষ্টি হতে পারে দফায় দফায়। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকা হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এই 2 জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। সোমবার দুপুরের পর থেকে ক্রমাগত বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া জেলা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলবার 11 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মঙ্গলবার 11ই আগস্ট হলদিয়া এবং তমলুক এই দিকটাতে এবং দীঘা, কাথি উপকূলবর্তী এলাকাগুলিতে এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এবং পিরোজপুর, মাঠবাড়িয়াতে মঙ্গলবার 11 তারিখ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত মঙ্গলবার 11 তারিখ থাকছে না।